আজকে চ্যালেঞ্জটা শুধুমাত্র এই সরকারের নয়, কারণ এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। চ্যালেঞ্জ কিন্তু আপনাদের সামনে, কারণ সামনের দিকে যে সরকার আসছে সে সরকার আপনাদেরকে তৈরি করতে হবে। সেই সরকার জাতীয়তাবাদের তারেক রহমানের নেতৃত্বের সরকার তৈরি হবে। একটা অত্যন্ত কঠিন সময় পার করছি আমরা। এই সময়টা একটু সতর্কতার সঙ্গে আমাদেরকে অতিক্রম করতে হবে। আমাদের বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য অর্জন করতে হবে। আজকে ইন্টারিম গভর্নমেন্ট, প্লিজ, আজকে ইন্টারিম গভর্নমেন্ট তা আমাদের সমগ্র বাংলাদেশে, বিশেষ করে ছাত্র জনতার সমর্থিত, তাদের দ্বারা এই সরকার গঠিত হয়েছে। তাদের দায়িত্ব সুনির্দিষ্টভাবে বলা আছে, তারা একটা ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ একটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবে। এবং ছাত্র জনতাই তাদের উপরে সেই দায়িত্ব অর্পণ করেছে যে তারা কতগুলো মৌলিক বিষয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দূর করে সংস্কার সাধন করে একটা উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেবেন। তারা কাজ করেছেন, কাজ করে চলেছেন, আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি। কিন্তু একই সঙ্গে এই কথা খুব স্পষ্ট করে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষের মূল যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের, একটা গণতান্ত্রিক সমাজের সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করতে আমাদের যে সমস্ত সমস্যাগুলো, লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি সৃষ্টি হয়েছে, সেগুলোকে দূর করতে হবে। তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। আমি কথাটা স্পষ্ট করেই বলতে চাই, নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। আমরা একটা জিনিস আমাদের নিজের মধ্যে আনতে হবে। আমরা মানুষের সামনে, যারা আমাদের চেয়ারম্যান সাহেব যে কথা বারবার বলছেন, যে আমরা মানুষের সামনে আমাদের যে ইমেজ, বিএনপির ইমেজ, সেটাকে যেন আমরা আগে যেভাবে ছিল সেইভাবে যেন ধরে রাখতে পারি। এটা আমাদেরকে রাখতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে, তাই সুখে দুঃখে পাশে থাকতে হবে, আর সমস্ত অন্যায়কে প্রতিরোধ করতে হবে।